ঠান্ডার ওষুধ থেকে তো ঘুমাই গেছে রাতে অসুস্থ হয়ে আসে গতবার ছিল এটা না কি ছিল নাম আকিব এই অবস্থায় না এই অবস্থার মধ্যে ছিল আচ্ছা আমরা আর একটু একটু ডেপথ লেভেলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি একটা টেমপ্লেট আজকে ক্লাস 7 না 8 আমার এটা হয়েছে কি আচ্ছা আচ্ছা ক্লাস 7 হ্যাঁ আচ্ছা আমরা একটু ইয়া করব চেষ্টা করবো একটু ভালো কিছু শেখার জন্য আচ্ছা আমি একটা বুটস্ট্র্যাপ থেকে একটা টেমপ্লেট নামাইছি এটাকে একটু এটা আমি দিয়ে দিচ্ছি সবাইকে পরে দিয়ে দিব এটা দেখলে আশা করি ই কমার্সের কাজ মোটামুটি অনেক দূর হয়ে যাবে যাদের ই কমার্স নিয়ে কাজ করার ইচ্ছে আছে আমি চেষ্টা করব সবগুলোর ফ্লেভার আপনাদেরকে দেওয়ার জন্য যে কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে কভার করার জন্য এটা একটা নতুন টোটালি নিউ প্রজেক্ট হ্যাঁ একটু দেখেন এইচটি ডক্স এর ভিতরে কুস্টা পলিটিক্সের ভিতরে এটা করলাম হ্যাঁ এটা বেসিক্যালি এখানে না করে যেটা নাম দিলাম যে কোনো যাতে ই কমার্স সাইটে দুইটা সাইট থাকে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড ব্যাক এন্ড হচ্ছে যে আমরা অ্যাডমিনের অ্যাক্সেস দিই বা বিভিন্ন ইউজারের অ্যাক্সেস দিই যে কোনো যদি প্রোডাক্ট অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে আমরা এই ব্যাক এন্ডে থেকে অ্যাড করি এইগুলোর ইফেক্টটা ফ্রন্ট এন্ডে দেখা যায়
এই সেবা XYZ সম্বন্ধে কারো ধারণা আছে? এটা একটা ই-কমার্স সাইট। এই সাইটটা সব ধরনের সার্ভিস দেয়। এটা সার্ভিস রিলেটেড, যে কোনো ধরনের সার্ভিস, মনে করেন যে গাড়ি সার্ভিস, এসি সার্ভিস, এই ধরনের সার্ভিসগুলো দেয়। এইটা তো দেখতেছেন ফ্রন্ট এন্ডে, হ্যাঁ, এটার একটা ব্যাক এন্ড আছে। ব্যাক এন্ডে এই সার্ভিসগুলো তারা সাধারণত অ্যাড করে। আর যদি দেই চাল ডাল সম্বন্ধে, এটা তো মনে হয় শুনছেন না, চাল ডাল। এই যে এটা একটা ই-কমার্স সাইট, হ্যাঁ। এই যে এগুলো দেখতেছেন, এগুলা ব্যাক এন্ডে সাধারণত প্রোডাক্টগুলা ইয়া করছে, রেডি করছে। এটা কিন্তু ফ্রন্ট এন্ডের কাজ না, এটা হচ্ছে ব্যাক এন্ডে কাজ করছে। ফ্রন্ট এন্ডে এটা অটোমেটিক্যালি এডিট চলে আসছে। এখানে মনে করেন যে অ্যাডমিন দিয়ে, তারপর পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে, যে অ্যাডমিনের প্রিভিলেজ দেওয়া আছে, সে এই পেজে ঢুকে এই জিনিসগুলা, এই এই প্রোডাক্টগুলো অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে, প্রোডাক্টকে কাস্টমাইজ করতে পারে, প্রোডাক্টের প্রাইসগুলো চেঞ্জ করতে পারে, হ্যাঁ। তো সেই জিনিসটা আমরা সাধারণত অ্যাডমিন প্যানেলটা করার চেষ্টা করব, হ্যাঁ। সে যদি সময় পাই তাহলে ফ্রন্ট এন্ডটা একটা হালকা দেখাই দিব আমি। এগুলো হেভি সাইট তো, মনে করছে অনেক কাজ করা লাগবে, অনেক সময় লাগবে। তো আমি একটা ধারণা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটা একুশে পলিটিক না রেখে এখানে রাখলাম, আবার তো সময় লাগবে। আর ওই ফোল্ডারে রাখলে অনেকের আবার কনফিউজড হবে যে এইচডি এর ভিতরে ফোল্ডার ক্রিয়েট করে আবার এটা করলো কেন। এটা একটু রিনেম করে নিই। জি স্যার। আমি প্রত্যেক আধা ঘন্টা পর পর এটা করবো, নামাজ পড়তে যাবো যখন আবার চেক করে দিয়ে যাবো। কারণ ওই দিনে ভুলটা আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ অনেক লম্বা ক্লাস ছিল। এটা- এটাই দিই না, না এটা না। দেখছেন, এটা পুরোটাই করা, জাস্ট ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করছি। এখন এটার উপর কাস্টমাইজ করে আমরা ই কমার্স ফ্লেভারের দিকে আস্তে আস্তে চেষ্টা করব যাওয়ার জন্য। ঠিক আছে, এখান থেকে মোটামুটি আইডিয়া পেলে আপনারা একটু ঘাটাঘাটি করে ফুল ই কমার্স সাইট আশা করি করতে পারবেন। কিন্তু ই কমার্স সাইটের জন্য প্রথমে আপনার ডাটাবেস সবকিছু রেডি করে তারপর আগাইতে হয়। যেহেতু আপনাদের একটা ইয়া আছে যে আবার ই কমার্সটা শিখতে পারলাম না, এই কারণে একটা আমি এটা টাচ করে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই যে এইটা একটা রেডিমেড টেমপ্লেট না। আচ্ছা, এখন এই জিনিসটাই আমি আর একটু বলে রাখি। আমি হয়তো চেষ্টা করবো থিম ফরেস্টের একটা আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এই জিনিসটা মনে করেন যে আপনারা এই জিনিসটাকেই কাস্টমাইজ করে এটা থিম ফরেস্টে আপলোড করে দিতে পারেন। কেউ যদি এটাকে ভালো কাজ করে কাস্টমারের জন্য অ্যাপ্রোচ নিয়ে অ্যানালাইসিস করে যে কাস্টমারে কি চায় কি করে না করে, কেউ যদি মনে করেন যে না আমি এখান থেকে এটা এরকম একটা টেমপ্লেট বানায় এটা থিম ফরেস্টে দিয়ে দিলাম, তারপরে যদি কেউ পারচেস করে ওইখান থেকে
কিছু টাকা আর্ন করবো। এগুলো অনেক লং স্ট্র্যাটেজি, হ্যাঁ, লং স্ট্র্যাটেজি, অনেক অনেক বড় টার্গেট নিয়ে আগাইতে হয়। কারো শর্ট টাইমে ক্লিক করে, কারো লং টাইমে ক্লিক করে, কারো কখনো ক্লিক করে না। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে অনেক পেশেন্স নিয়ে কাজ করতে হয়। কোনো একটা জিনিস কাজ করলে অনেক পেশেন্স নিয়ে সুন্দর করে ইয়া করতে হয়, মানে কাজ করে যেতে হয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা শুনবো, সবই করব, কিন্তু কথা হলো যে আহ, করব কিন্তু আমাদের পেশেন্স থাকে না। হ্যাঁ, যে একটা জিনিস শুনলাম যে এটা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু এটা যে করার পিছনে যে আমাদের কাজ করতে হবে সেই কাজটা আমরা করতে রাজি না। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি সবকিছু আর্ন করার জন্য। এখন এই জিনিসগুলা যারা করছে, কারেন্ট চলে গেল? ওরা কি আছে? আচ্ছা, এখন এই জিনিসগুলা যখন আপনি মনে করেন যে রেডিমেড রেডিমেড টেমপ্লেটই আপনি আবার নিজের মতো করে কাস্টমাইজ করে সুন্দর করে একটু এদিক ওদিক করে ওগুলোকে আবার আপলোড করে দিতে পারেন। যে আমি তাহলে এই জিনিসটাকে একটু এদিক ওদিক করে নিই, এই জিনিসটাকে চেঞ্জ করে নিই। হ্যাঁ, করতে পারেন। তো আমরা এখন এটাকে ই কমার্স ফ্লেভারে কিভাবে আনবো একটু 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 দেখার চেষ্টা করি। হ্যাঁ, ওইগুলো আমার তো দেখতেছে না। আচ্ছা, ও, আপনার তো দেখতেছেন না। সবাই দেখতে পাচ্ছেন? সমস্যা নাই তো, না? আচ্ছা, এইখানে দেখেন, আমার স্ক্রিনটা ঠিক আছে? কোডিং এর সমস্যা হয় না। আচ্ছা, তাহলে এইখানে যে আসলো যে পেজটা, সেই পেজটার নাম কি? নাম কি বলেন সবাই? এই পেজটা হচ্ছে index.html। এখানে index.html নামে একটা জিনিস থাকার কথা। এই যে, এখন এটাকে আমরা কাস্টমাইজ করব। কিভাবে করব? আমরা PHP তে নিয়ে যাবো আস্তে আস্তে করে। এখন এই যে ট্যাবলেটটা দেখতেছেন না, এই যে এটাকে বলা হয়, আমরা এটাকে বলি কি, সাইড বার। এগুলাকে বলা হয় হেডার। আর এর নিচে যেগুলো আছে এটাকে আমরা বলি ফুটার। হ্যাঁ, যায় না? এই যে, এটাকে এই যে ফুটার। হ্যাঁ, ঠিক আছে। এগুলোকে আমরা মনে করেন যে বিভিন্ন পেজ যখন বানাবো, দেখছেন এখানে বিভিন্ন পেজ কাজ করতেছে। এই যে দেখেন, এটা আর পেজ, কিন্তু তার হেডার, ফুটার এবং সাইড বার গুলো চেঞ্জ হচ্ছে কি? কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। খেয়াল করছেন কি সবাই? আচ্ছা, একটু রেসপন্স করেন মাঝে মাঝে, সবসময় বলতে হবে না, মাঝে মাঝে বললেন যে বুঝতেছেন কিনা। এখানে এই যে মনে করেন যে লগ ইন পেজ, ফরগেট পেজ, এগুলো সব করা আছে, জাস্ট ডাটাবেজের সাথে কানেক্টেড করে কাজগুলো করবো। এগুলো আর আমি যাচ্ছি না, এগুলো তো অনেকবার দেখানো হয়েছে। এখন এগুলো আবার বলবো যে এটা রিপিট হয়ে যাবে বারবার। হ্যাঁ, তো এটাতে আমি আপাতত যাচ্ছি না। এখন যেটা করবো, আমরা একটা পেজ, এই জিনিসটাকে কাস্টমাইজ করে আমাদের মতো করে একটু প্রফেশনাল বইতে আগাবো। যে আমরা এটাকে রাখবো একটা ডিফারেন্ট সাইটে, হেডার গুলাকে একটা ডিফারেন্ট ইয়াতে ফোল্ডারে রাখবো, আবার ফুটার গুলাতে একটা ডিফারেন্ট ইয়াতে, যেমন প্রথম দিন একটা দেখাইছিলাম সেরকম করে আপনি করি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন আর কি। তো আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, যেটা কি ইনক্লুডস header.php, footer.php, তারপরে script.php, তারপরে হচ্ছে আরেকটা কি যেন লাগবে,
navbar .php। আচ্ছা, এই যে জিনিসটা আছে না, এটা navbar বলে, সাইডবার navbar এগুলো। এখন এই যে দেখছো, বড় করলে আমি কাজ করতে সমস্যা হয়ে যাবে। দেখা যাচ্ছে না সবাই? অনলাইনে যারা আছেন তারা তো দেখতেছেন না ভাই? Okay, fine. এখন এই যে HTML যে ভদ্রলোক আছে, index.html, এটা তো আমার কাজ না, আমার কাজ হচ্ছে PHP তে নিয়ে যাওয়া। তা আমি এটার হেডার গুলাকে এখান থেকে আলাদা করে নিয়ে যাব। কাট করলাম, আমার হেডার হচ্ছে এইটা, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, আমি একটা পেজ বানাবো, সেটা হচ্ছে এইখানে না, বাহিরে index.html না? জি স্যার, পিএইচপি স্যার, আমরা পিএইচপি তে কনভার্ট করতেছি। তাহলে এখানে আমি দিলাম, এটাকে অ্যাড করলাম পিএইচপি include চঞ্চল আজকে একটু ফাস্ট হইতে পারলে আমি এটা শেষ করতে পারবো না, বুঝছো ভাই? এর ভিডিও দেখে নিও। কি অবস্থা এটা? ফাইল ওপেন করতে পারে নাই, কি করতে পারে নাই? ওপেন করতে পারে নাই। ভুল করছি কোন জায়গায়? ইনক্লুড ফোল্ডারের ভিতরে আছে, আমি সরাসরি লিখছি include। আরে স্যার, ধন্যবাদ। আবার কি করলাম? includes এই যে আমার index.php এর এই অবস্থা, হ্যাঁ, হেডার। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি নিচ্ছি এখান থেকে,
আসছে। বাকি যেগুলো আছে এগুলো কপি করে ইন্ডেক্সের ভিতর দিয়ে দিন। এই যে হয়ে গেল, পিএইচপিতে কনভার্ট করে নিয়ে আসলাম, তাই না? এখন যেখানে যান আপনি ইন্ডেক্স পেজের ভিতরে দেখেন ওই কোডগুলো কি আছে, সব কোড কি আছে, মানে এখানে যেগুলো আগে পড়ে ছিল এখানে শুধু আমি ইনক্লুড করে করে পেজটাকে, এখন এই জিনিসগুলো কি আমরা রিইউজ করা যাবে, তাই না? এই ফাইলগুলোকে আমি রিইউজ করতে পারবো। এটা হচ্ছে যে বড় বড় প্রোগ্রামিং যখন করা হয়, বড় বড় ডেভেলপমেন্টের কাজ করা হয়, এই কমন গুলাকে এখান থেকে বের করে দেওয়া হয়। এই জিনিসটা আমি এখান থেকে বের আউট করে দিব। ঠিক আছে, এখন আর এটা নাই। হুম, এখন আরো কিছু কাজ করতে হবে। এখন দেখেন আমরা কি করব, সবসময় index.php দিয়ে কাজ করব। তাহলে আমাদের আপাতত এখান থেকে সুন্দর করে এই ভদ্রলোককে এখান থেকে সরায় দেন। ডোন্ট সেই, এই যে ভদ্রলোক আছে ওই, হ্যাঁ ওকে সরায় দেন। নাই, স্টেবল চলে গেছে, তাই না? আচ্ছা, এই এই যে দেখেন ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে সে পেজ পাচ্ছে না। হ্যাঁ, এখানে ক্লিক করলে কোথায় যায়, দেখছেন কোথায় গেছে? এইচটিএমএল, ওই index.html পেজটাকে খুঁজতেছে, তাই না? তাহলে এটাকে আমি একটু কারেকশন করে আসি, যে এই ড্যাশবোর্ডকে ক্লিক করলে সে যাতে ওইখানে না যায়, তার মানে কি ওই পেজে যাতে থাকে, তার মানে কি index.php পেজে থাকে। তাহলে এটাকে খুঁজবে কিভাবে, সহজ, কোথায় আছে, এই যে ড্যাশবোর্ড, হ্যাঁ এটাকে ধরলাম, ধরে এটা কোথায় আছে, এটা হচ্ছে সাইড বার না, এটা কিন্তু সাইড বার, তার মানে কি ন্যাভবারের ভিতরে আছে। ন্যাভবার কোথায়, এই যে এটা হচ্ছে ন্যাভবার, এইখানে কন্ট্রোল, এই জিনিসটা দেখেন এখানে কি লেখা আছে, index.html, তার এটাকে পিএইচপি করে দিলে সে আর ওইদিকে যাবে না। আছে, এই পেজে আছে এখন, তাই না? আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝলাম। এই যে দেখেন দেখছেন এটা, এই যে tables.html, হ্যাঁ এই পেজের ভিতর দেখেন এই কারিশমা দেখেন, রিয়েল স্টুডেন্ট ঢুকাই দিই তাহলে তারা, tables.html না, tables.html কোথায় আছে, tables, একটু দেখেন তো, আমি চোখে দেখতেছি না। এই যে আচ্ছা, tables.html, এটার ভিতরে
ঝুমুরের নাম লিখছি। জাস্ট একটু এদিকে অ্যাটেনশন আনার জন্য নামগুলো লিখে রাখলাম, হ্যাঁ? দেখেন এখন আমি এখানে কোথায় কে আছে জানি না, হ্যাঁ? আসছে ঝুমুর কোথায় আছে এখন খুলতে গেলে, আসছে ঝুমুরের মনে করেন যে এখানে এমপ্লয়ি আছে 100 জন, 1012 এরকম এমপ্লয়ি আছে। এমপ্লয়িতে আমি স্ট্যাটাস দেখতে যাচ্ছি। এই যে দেখছেন এই জিনিসটা, আমি কিন্তু এখানে কোনো কাজ করিনি, এটা রেডিমেডেড টুলস, এটা একটা প্লাগইনস, এটাকে বলা হয় ডেটা টেবলস। হ্যাঁ, ডেটা টেবলস। হ্যাঁ, এইখানে মনে করেন যে টেবলস আপনি সমস্ত সার্চ বলেন, এখানে বলেন, এই যে এখানে দেখতেছেন না অ্যাসাইন্ডিং ডিসাইনিং, সে অটোমেটিক্যালি একটা প্লাগইনের ভিতরে সব করে দিচ্ছে। আমরা জাস্ট এই টুলসটাকে একটু ইউজ করে কাজ করব, তার জন্য আমাকে একটু নামাজের বিরতি নিতে হবে। কার স্যালারি কম? এটা স্যার এই যে জিনিসটা দেখছেন আপনি, কিন্তু এটা কি ওটা কি 320 নাকি 3 লাখ 20 320 ইউএসডি। 320 USD হ্যাঁ, not more এটা হচ্ছে পার ডে। ঠিক আছে ঠিক আছে আবার উইকলি কিন্তু হ্যাঁ